তো ফেসবুকে ফটো আপলোড করি, কিন্তু ফটো আপলোড করার সঠিক ফর্মুলা না জানলে কখনো ফটো ভাইরাল হয় না। এবং এইগুলো করলে তোমরা কতটা বেনিফিট পাবে, তোমরা 2 থেকে 3 দিনের মধ্যে এটা ফলাফল তোমরা দেখতে পারবে। এবং ফেসবুকের মধ্যে এর মারুপথে কিভাবে ফটো আপলোড করা যায় এবং এর মারুপথে কিভাবে আপলোড করলে কতটা বেনিফিট হয় সেটা তোমরা জানতে পারবে। দেখো, এখানে আমি নাম দিয়েছি ফটোটার এবং আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছি। এইগুলো তোমরাও করবে এবং দেখবে এখানে পাশে দেখবে কি হেল্প মি রাইট। তো এখানে একটা ক্লিক করবে। ক্লিক করলে হয়তো 5 সেকেন্ডের মতন টাইম যাবে। তো এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে তুমি যদি মনে করো যে ইংলিশে তুমি এখান থেকে নিবে, তুমি নিতে পারো এবং এটাকে তুমি বাংলাও করতে পারবে। এখানে তোমাকে কয়টা অপশন দিয়েছে? 4টে অপশন দিয়েছি। এখান থেকে তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারো। তো এখান থেকে আমি কোনো সিলেক্ট করব না, এটা তোমরা করলে করতে পারো। তো এখান থেকে তোমরা রিটার্ন আসবে। তো তোমরা মনে করো যে আমরা ইয়ার মারুপথে ফটো জেনারেট করবে, সেটা তোমরা করতে পারবে। তো ইমাজিন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে তোমাদের সামনে হয়তো 5 সেকেন্ড মতো টাইম যাবে। এখান থেকে তোমরা যে কোনো ফটো সিলেক্ট করতে পারো, এখান থেকে তোমরা ফটো আপলোড করতে পারো। এটা ফেসবুকের এআই। এখান থেকে তোমাদের যদি ভালো লাগে তাহলে করতে পারো। এখান থেকে তোমরা রিটার্ন আসবে। পরে তো এখানে দেখবে অ্যাড ইমোজি। অ্যাড ইমোজিতে ক্লিক করবে। এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে তোমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারো। তো আমি এখান থেকে এইটাকে আমি সিলেক্ট করেছি এবং তোমরাও এখান থেকে তোমরা সিলেক্ট করে, তো এখানে আরো অপশন আছে, একটু এদিকে আসলে এখান থেকে তোমরা অনেক অপশন পাবে, এখান থেকে অনেক বেনিফিট পাবে। তো এইটা ফেসবুকের এআই। তো এখান থেকে তোমরা অনেক কিছু হেল্প পাবে। তো এখান থেকে পরে দেখবে এখানে দেখবে লোকেশন বলে একটা অপশন আছে। এখানে লোকেশনটা দেওয়া মানে কি, তুমি কোন এরিয়ায় তুমি এই ফটোটাকে তুমি দেখাতে চাও বেশি। তো সেই এরিয়াটা ফেসবুকে সেই জায়গা সেই লোকেশনে এই ফটোটা বেশি শো করবে। ফেসবুক তো জানে না যে তুমি কোন লোকেশনে তুমি এটাকে তুমি দেখাতে চাও। তো এই জন্য তোমরা এখান থেকে লোকেশনে ক্লিক করবে। এখান থেকে তোমরা যে কোনো লোকেশনে এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো। তো যেহেতু আমার বাড়ি ইন্ডিয়ায়, ইমোজি আছে, এখানে ক্লিক করবে। তো ওখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে যে ফিল, কোন ফিল্মে এটাকে তুমি দেখাতে চাও এবং লোকে তুমি বোঝাতে চাও। তো এখান থেকে তোমরা যে কোনো একটা সিলেক্ট করে নেবে। তো এখানে নেক্সট একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবে। ইন্টারফেস হয়ে যাবে। তো এখান থেকে তোমরা যদি মনে করো যে এই ফটোটা আমি একটা টাইম দিয়ে ফিক্স করে রাখবো এবং এই ফটোটা আমি কালকে এই ফটোটা আমার আপলোড হবে এবং আমি একটার সময় আমি এই ফটোটা আমার আপলোড হওয়া চাই। তো তোমরা এখান থেকে তোমরা এটা করতে পারবে। তো এখানে একটু উপরে দেখবে, দেখো উপরে লেখা আছে স্কেডিউলিং অপশন। তো এখানে একটা ক্লিক করবে। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তো এটা পোস্ট নাও। নাও মানে কি, এখন তুমি আপলোড করবে এটা নাকি তুমি টাইমিং এ এটা ফিক্স করবে, এটা এখানে ক্লিক করবে। ক্লিক করলে এখানে তুমি কোন ডেটে এটাকে আপলোড করতে চাচ্ছ সেটা তুমি এখানে সিলেক্ট করবে। তো আজকের যেহেতু 23 তারিখ, তো 23 তারিখে আমি 23 তারিখটা এখানে ফিক্স করছি। তো টাইমিং তোমার ফিক্স করতে পারবে। এবং তোমরা যদি মনে করো যে আমি এই ফটোটাকে আমি সকাল 5টার সময় আমি সিলেক্ট করতে চাই যে সকাল 5টার সময় এটা আপলোড হবে, তো এটাও তোমরা করতে পারো। তো এটা এখন বাজে 1টা 3। তো আমি এখানে 1টা 5 এটাকে আপলোড করব এবং আর 2 মিনিট পরে এই ফটোটা আমার আপলোড হবে। তো এখানে ওকেতে ক্লিক করবে। ক্লিক করলে এখান থেকে রিটার্ন আসবে। রিটার্ন আসার পরে এখান থেকে তোমরা গ্রুপে শেয়ার করতে পারো এবং তোমরা এখান থেকে কোনো কেউকে তুমি ইনভাইট করতে পারো। দেখো এখানে লেখা আছে ইনভাইট কোলাবোরেশন। তো এইটাকে তোমরা সিলেক্ট করতে পারো। এটার মানে কি, তুমি কেউকে তুমি ইনভাইট করতে চাও, তোমার এই ফটোটাকে তুমি আদার্স কেউ দেখাতে চাও, এখান থেকে তুমি তার নামটা সিলেক্ট করতে পারো। এইটার পরে উপরে দেখবে কি পোস্ট অপশন আছে, এখানে একটা ক্লিক করবে। ক্লিক করলে এই ফটোটা আপলোড হচ্ছে। তো এটাকে আরো দুটো অপশন আছে, এই দুটো অপশন তোমরা করবে। ফটোটা আমি আপলোড করেছিলাম। তো এই কমেন্ট বক্সে এখানে একটা ক্লিক করবে। ক্লিক করলে এখানে তোমরা মেনশন করবে। এখানে তোমরা মেনশন করবে কি ফলোয়ার দেবে এবং হাইট দিবে। তো এইটাই আজকে আমার টিপ। যদি ভালো লাগে লাইক কমেন্ট করলে মোটিভেশন বাড়ে।